কাজ করতে শুরু করে এবং সত্যিকারে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রান্তে দাবাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আজকে কয়েকটা ডিস্ট্রিক্টের আমি বলছি, প্রত্যন্ত বালুরঘাট, রায়গঞ্জ, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, যেসব জায়গাতে দাবা সেরকম প্রচলিত ছিল না, সেই সব জায়গাতে কিন্তু দাবাকে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে মাঝখানেও দিব্যেন্দুর উদ্যোগে আমাদের কিছু ঘড়ি এবং বোর্ড দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে। এবার দেওয়া হচ্ছে কম্পিউটার। তো আমার মনে হয় যে দাবার যে ইনফ্রাস্ট্রাকচারটা সেটা যদি তৈরি থাকে তাহলে দাবা খেলার ক্ষেত্রে উন্নতি হবে। আজকে ম্যাড্রাসে যে তামিলনাড়ুতে প্রত্যেকটা গ্রাম বা প্রত্যেকটা স্কুলে ইনফ্রাস্ট্রাকচারটা আছে, তৈরি আছে। আমাদের সেইটা ছিল না, সেইটা দিব্যেন্দু এসে তৈরি করেছে। ইনফ্রাস্ট্রাকচারটা প্রত্যেকটা জায়গাতে যাতে হয় এবং আমি আশা করব যে সরকার এগিয়ে আসবে, আরো এখানকার প্রেজেন্ট সরকার এগিয়ে আসবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গুলোকে আরো ভালোভাবে তৈরি করার জন্য। এবং আমার ধারণা যে অনেক গ্র্যান্ড মাস্টার এখানে আমাদের পোটেন্সিয়ালিটি যা আছে, অনেক গ্র্যান্ড মাস্টার তৈরি হতে পারে এবং সেইটা ভবিষ্যতে আমরা নিশ্চয়ই আমরা দেখবো আমাদের অনেক গ্র্যান্ড মাস্টার তৈরি হয়েছে। ঠিক আছে, আমি এই বলে আমি ডেকে নিচ্ছি আমি একজন সত্যিকারের মাঠে ময়দানের মানুষ, আমাদের সকলের প্রিয় সেনিকা। মঞ্চের উপস্থিত প্রিয় প্রদীপদা, সাংসদ, পূর্ব সাংসদ দিব্যেন্দু বড়ুয়া, শ্যামলদা, কৌশিক এবং অতীনদা, আমার খুবই ভালো লাগছে যে প্রদীপদার মতো লোক অন্তত দাবাকে রিকগনাইজ করে দাবার যে পরিকাঠামো আমাদের অভাব সেটা কিছু অংশে উনি পূর্ণ করেছেন। এবং আমার মনে হয় যদি এই বোধটা যদি অন্যান্য সাংসদ বা এমএলএ এমপিদের মধ্যে জাগে তাহলে বাংলার স্পোর্টসের উন্নতি হবে। আমি খুব বেশি বক্তব্য রাখবো না এখানে, বিকজ অলরেডি আমাদের যে পরিকাঠামোগত যে পরিকল্পনা নেওয়া আছে সেটা অলরেডি বলেছেন। আমার একটাই জিনিস, কিছুদিন আগে দিব্যেন্দুর সাথে আমার কথা হচ্ছিল, আমরা ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট করতে চাই এখানে বাংলায়। আগে 3 বার করেছি, আরেকবার করতে চাই। আমাদের মুশকিল যেটা হচ্ছে যে এই ধরনের প্রতিযোগিতা আন্তর্জাতিক মানে করার জন্য যে রকমের পরিকাঠামো লাগে, যেরকম সরকারি হেল্পের প্রয়োজন হয়, সেটা আমরা এখানে পাই না। আমাদের হল দরকার যেখানে অন্তত 600-700 করতে পারে, এরকম কোনো জায়গা আমাদের এখান থেকে আমরা পাই না পাই সাহায্য আমাদের সরকারের তরফ থেকে, না কোনো ব্যক্তিগত সাহায্য। আমাদের এটা একটা ক্ষোভ এবং আমার মনে হয় পরীক্ষার মাধ্যমে আমি চাইবো এটা যদি বলা হয় দাবার জন্য বা যে কোনো স্পোর্টসের জন্য, একটা ইনডোর গেমসের জন্য যে ইনডোর একটা পরিকাঠামো দরকার সেটা যাতে আমরা পাই। আমাদের ইনডোর স্টেডিয়াম আছে কিন্তু ওখানে খেলাধুলা ছাড়া বাকি সব কিছু হয়। সুতরাং আমার একটা দাবি যে ইনডোর স্টেডিয়ামটা যাতে ইনডোর গেমসের জন্য ব্যবহার করা যায়। আর এমন একটা মানে আমি বলবো যেটা ওখানে প্রত্যেকটার জন্য যে ভাড়া নেওয়া হয়, সেই ভাড়া দেওয়ার মতো ক্ষমতা কিন্তু আমাদের সেশনের নেই। 1 লাখ 2 লাখ টাকা করে প্রতিদিন ভাড়া দেওয়া আমরা দিয়ে কোনো টুর্নামেন্টই আমরা অর্গানাইজ করতে পারি না। এটা আমাদের মনে হয় যে এটা আমার প্রচার মাধ্যমেই আমরা সরকারের কাছে পৌঁছতে চাই। আমাদের এই যে পরিকাঠামো, যেটা ন্যূনতম যে পরিকাঠামো যেটা রয়েছে সেটা যাতে আমরা ব্যবহার করতে পারি, যাতে আমরা দাবাকে আরও প্রচার করতে পারি। এবং আমার খেলার জন্য যেটা দরকার, মাঠ ছাড়া যেরকম ফুটবল ক্রিকেট খেলা যায় না, কোনো ইনডোর ওইরকম পরিকাঠামো যারা ভালো টুর্নামেন্টও করা যায় না। সেই ভালো টুর্নামেন্ট যদি করতে হয়, আন্তর্জাতিক মানের যদি করতে হয়, সরকারকেও এগিয়ে আসতে হবে এবং পরিকাঠামোর জন্য যে জায়গা বা যে জিনিসের প্রয়োজন সেটা তাদেরকে দিতে হবে। এটাই আমার একমাত্র বক্তব্য আজকে। বাকি প্রদীপদার মতো লোক আরও কিছু আসুক, আরও কিছু আমাদের সাহায্য করুক।
আজকাল দাবার জন্য সবকিছু কম্পিউটারে হচ্ছে এবং আজকাল মোবাইলেও দাবা খেলছে লোকে। কোভিড আমাদের এই দানটা দিয়ে গেছে, এখন এটাকে প্রযুক্তিকে আমাদের ব্যবহার করতে হবে। আমি আশা করব যে আরো অনেক মহামান্য ব্যক্তি যারা রয়েছেন, যাদের ক্ষমতা আছে, তারা এগিয়ে আসবেন এবং আমাদের সাহায্য করবেন। ধন্যবাদ। সানিটাকে একটা ভালো আবেদন সকলের কাছে রাখলেন এবং আমরাও আশা করব প্রত্যেকের সাহায্য, যে আমাদের কলকাতা শহরেই কিন্তু এরকম স্টেডিয়াম আছে যেটা আমরা অন্তত কম খরচে যাতে পেতে পারি তার ব্যবস্থা করার জন্য। এরপরে আমি সামান্য দু চার কথা বলার জন্যে আমি প্রদীপদা অনেক ব্যস্ত মানুষ, কাজের মানুষ, সেই ফাঁকে তিনি আমাদের সময় দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা প্রদীপদার কাছে কিছু শুনবো। দিব্যেন্দু বড়ুয়া মহাশয়, মঞ্চে যারা আছেন তাদের সকলকে আপনারা চেনেন। প্রথমে আমি তাদের আমার শুভেচ্ছা জানাই এবং এখানে আপনারা যারা এই দাবা খেলার সঙ্গে যুক্ত আছেন, খেলাটিকে পছন্দ করেন, সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদেরও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। আমার সঙ্গে দিব্যেন্দুর পরিচয় যদি আর বছর 3 আগে হতো, তাহলে ওকে 15 লক্ষের জায়গায় আমি 50 লক্ষ টাকা অনায়াসে দিতে পারতাম, যাতে এই দাবা খেলাটিকে আরো জনপ্রিয় করার জন্য একটা সেন্ট্রালাইজ অনুশীলন কেন্দ্র কলকাতায় সে গড়ে তুলতে পারে। যাই হোক, সেটা হয়নি। আমি আশা করব যে রাজ্য সরকার ফুটবল খেলার মতোই প্রায় সেই রকমের জনপ্রিয় এই খেলাটিকে একই রকম ভাবে মদত করবেন এবং এই খেলাটি যাতে বাংলার মাটিতে সকলের কাছে পৌঁছে যেতে পারে, গ্রহণযোগ্যতা যার অসীম, সেই খেলাটিকে আরো অনেক বেশি প্রচার করা যেতে পারে এবং প্রশিক্ষিত করা যায় খেলোয়াড়দের, সেই ধরনের একটি কেন্দ্র গড়ে তোলার জন্য জমির ব্যবস্থা করে দেবেন। এবং অন্যান্য সাংসদ যারা আছেন, আমি বর্তমানে সাংসদ নই, যখন সাংসদ ছিলাম তখন টাকা আমি অ্যালটমেন্ট করেছিলাম। এখন যারা সাংসদ আছেন তাদের সকলের কাছে দলমত নির্বিশেষে আমি অনুরোধ করব যে আপনারা সাহায্য করুন সারা বাংলার এই দাবা সংস্থাটিকে দীপবন্ধুর নেতৃত্বে এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন তাদের সকলের সহযোগিতায় এটা যেন সর্বত্র ছড়িয়ে পড়ে। আজকে এই খেলাটিকে জনপ্রিয় করার জন্য যে উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন, সেজন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং শেষে একটি কথা বলবো, সেটি হচ্ছে এই যে আজকে কৃত্রিম মেধা কথা আপনারা সকলেই জানেন। খেলোয়াড় জগতে বিশেষ করে এই চেস খেলার ক্ষেত্রে কৃত্রিম মেধা কিভাবে স্থান পাবে আমি জানি না। দিব্যেন্দুরা সে বিষয়ে অনুসন্ধান করুন এবং সেটি কিভাবে আমাদের এই রাজ্যে খেলোয়াড়দের দিয়ে প্রশিক্ষিত করা যায়, সেই বিষয়টি আদৌ ভাবা যায় কিনা সেটাও আপনারা চিন্তা করুন। এবং আরেকটি কথা বলে শেষ করব, যে কথা একটু আগে একজন সহকর্মী বললেন যে ইনডোর স্টেডিয়াম যেন ইনডোর খেলার জন্যই ব্যবহৃত হয়। যদি সেটা হয় সত্যি সেটা ভালো হবে এবং সেটা করলে ইনডোর খেলার অনেক উন্নতি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকের অনুষ্ঠানের জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং এই খেলা আরো জনপ্রিয় হয়ে উঠুক এটাই কামনা করি।
নমস্কার। প্রদীপবাবুকে এরপরে আমি ডেকে নিচ্ছি আমাদের সংস্থার সভাপতি গ্র্যান্ডমাস্টার দিব্যদেববাবুকে। প্রদীপদা, মঞ্চে উপস্থিত সেনিকদা, অতীনদা, শ্যামলদা এবং অসিতদা এবং স্বামীরা উপস্থিত আছেন। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আর আমাদের মিডিয়ার যারা সকলে আজকে উপস্থিত হয়েছেন, কারণ আজকে বোধহয় আরও বড় দুটি ইভেন্ট আছে। প্লাস আপনারা সবাই জানেন যে বিখ্যাত শিল্পী বদরুল মুখোপাধ্যায় মারা গেছেন। ওনাকে এখন বোধ হয় যা খবর পেয়েছে তাতে রবীন্দ্র সদনে আছেন, সবাই ব্যস্ত আছে ওখানে। তা সত্ত্বেও আপনারা যেখানে এসেছেন তার জন্য আন্তরিকভাবে সারা বাংলা দাবা সংস্থার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই জানেন যে আজকে এই প্রোগ্রামটা কী জন্য, এই জন্য ডেফিনেটলি আমি প্রদীপদাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো। তার মানে হচ্ছে আজ থেকে বোধ হয় বছর দুয়েক আগে কোনো এক দাবার অনুষ্ঠানে উনি চিফ গেস্ট হিসেবে এসেছিলেন এবং তখন কথায় কথায় উনি বলছেন যে দাবার জন্য কী করতে পারি, কেন অতীনদাও বসে আছেন। তো অতীনদাই তখন বললেন যে আমাদের যদি কিছু হেল্প করতে পারেন এলপি ল্যাব থেকে, এলপি ফান্ড থেকে। তখন উনি সঙ্গে সঙ্গে বললেন যে একটা অ্যাপিল করো, কী চাই ইনফ্রাস্ট্রাকচারের জন্য। তো তখন আমরা অ্যাপিল করি এবং উনি 15 লাখ টাকা স্যাংশন করেন। এবং বিশ্বাস করবেন না, সেই 15 লাখ টাকা স্যাংশন হওয়ার পরেও মানে আমাকে বেশ কয়েকবার আমি বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করে অবশেষে আমরা এই 15 লাখ টাকার পরিবর্তে যে স্যাংশন করেছেন সাথে প্রায় কম্পিউটার পাই 23টার কম্পিউটার প্রত্যেক ডিস্ট্রিক্টের জন্য। আমাদের 23টা জেলাকে প্রত্যেক ডিস্ট্রিক্টকে আমরা কম্পিউটার দেব। এবং যেটা সবথেকে বড় কথা যে আমাদের কলকাতা এবং আশেপাশের জেলাগুলোতে যেমন ইনফ্রাস্ট্রাকচার আছে তারা স্বাবলম্বী, কিন্তু অত্যন্ত যে জেলাগুলো আমি কোভিডের সময় আমাদের যে সারা বাংলা দাবা সংস্থা 3 বছর মতো বয়স, 2021 মে মাসে আমরা পথ চলা শুরু করি। এবং তারপর কিন্তু আমি নিজে প্রত্যেকটা জেলাতে কোভিডের সময় আমি ফ্লাইটে বা ট্রেনে বা বাসে বা গাড়িতে প্রত্যেকটা জেলাতে গিয়েছিলাম। তাহলে দেখেছি যে আমরা যে সুযোগ সুবিধার মধ্যে আছি কলকাতা এবং আশেপাশের জেলাগুলো, কিন্তু প্রান্তিক যে জেলাগুলো আলিপুরদুয়ার, কোচবিহার, কী বলে কালিম্পং, মালদা, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এসব জায়গায় কিন্তু ইনফ্রাস্ট্রাকচার একদম নেই। তো সুতরাং সেখান থেকে মাথায় রেখে কিন্তু আজকের এই আমাদের উদ্যোগ। তো আমরা কিছুদিন আগে এক মিত্র চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে আমরা দাবার প্রসারের জন্য এই প্রত্যেক জেলাকে আমরা 50টা করে দাবার বোর্ড এবং 10টা করে ঘুরিয়ে দিয়েছি। আজকে এই এলপি লাইনের মাধ্যমে প্রদীপদার যে স্যাংশন করে গেছেন তার মধ্যে আমাদের 23টা ডিস্ট্রিক্টকে আমরা 23টা কম্পিউটার। আজকে আমরা অনেকেই উপস্থিত আছেন অনেক জেলা থেকে, অনেকে আসতে পারেনি। তো আপনারা যারা এসছেন তাদের আজকে আমরা তুলে দেবো, আজকে প্রদীপ ভাই তুলে দেবেন। এবং যারা আসতে পারেননি তাদেরকে আমরা ভবিষ্যৎ পরে হয় আমাদের অফিসে তারা কালেক্ট করে নেবো, অথবা আমরা কোনোভাবে গিয়ে কোনো একটা সেন্ট্রালাইজ জায়গায় গিয়ে সেখান থেকে আমরা এই কম্পিউটারগুলো বিক্রি করে দেবো। যেটা অতীনদা বলছেন যে আমাদের পশ্চিমবঙ্গে আমরা কেন পিছিয়ে আছি, যেটা আমি 80 দশক থেকে আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় খেলে বেরিয়েছি। বিশেষ করে তামিলনাড়ুতে আমি দেখেছি যে সব কিছু কিন্তু একদম ডিস্ট্রিক্টে ছড়িয়ে গেছে। এবং সেখানে তাই জন্য আজকে কিন্তু ভারতবর্ষের যত গ্র্যান্ডমাস্টার তার 50% গ্র্যান্ডমাস্টার হচ্ছে তামিলনাড়ু থেকে। এবং একটা স্কুল থেকে মারামার পরে একটা স্কুল, সেই স্কুল থেকে গ্র্যান্ডমাস্টার পেয়েছে 12 জন। আমাদের পশ্চিমবঙ্গে গ্র্যান্ডমাস্টার সংখ্যা হচ্ছে 11 জন এবং 2 জন মহিলা গ্র্যান্ডমাস্টার। সুতরাং মানে কতটা অ্যাডভান্সড হয়, যেটা কারণ হচ্ছে যে দাবাটাকে যে কোনো খেলাধুলা সব অত্যন্ত গ্রামে বা ডিস্ট্রিক্টে ছড়িয়ে দিয়েছে। এবং আমাদের পশ্চিমবঙ্গে যেটা সবথেকে বড় বাধা যেটা বা আমরা যেটা ল্যাক করি সেটা হচ্ছে যে সমস্ত কিছু শুধুমাত্র দাবা না, সমস্ত খেলাধুলা বা সব কিছু কিন্তু কলকাতা কেন্দ্রিক। এবং কলকাতার বাইরে বেরিয়ে আমরা কিন্তু সেরকমভাবে কোনো ডেভেলপমেন্ট হয় না, যার জন্য কিন্তু আমাদের প্রচুর প্রতিভা আছে। আমাদের আজকে
দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে ভালো প্লেয়ার উঠে আসছে যে ন্যাশনাল এশিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করেছে এবং বিভিন্ন জেলাতে কিন্তু আমাদের ন্যাশনাল আন্ডার 13 আমরা অর্গানাইজ করেছি ডিসেম্বর মাসে দুর্গাপূজা। আমরা দেখেছি প্রচুর মানে প্রতিভা আছে কিন্তু তার সুযোগ অভাবে পায়। সুতরাং আজকে আমরা জাস্ট প্রতীক হিসেবে তুলে দিচ্ছি যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারে, ডিস্ট্রিক্টটা যাতে স্বাবলম্বী হতে পারে এবং যাতে সেই ডিস্ট্রিক্ট থেকে আরও প্রচুর প্লেয়ার উঠে আসতে পারে। তো এই কথাটুকু করে আবারও আমি মাননীয় প্রদীপটাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এটা ঠিক কথা, যদি আরও 3 বছর আগে হলে আমরা আরও 50 লাখ পেতে পারতাম, কারণ মানে এমপি ফান্ডে অনেক টাকা থাকে। তো আমরা আনফর্চুনেট, কিন্তু তার সত্ত্বেও বলবো এই গণহাটটা যেহেতু উনি স্যাংশন করেছে এটাই আমাদের এই ডিস্ট্রিক্টের যে ডেভেলপমেন্টের জন্য ডেফিনেট আমাদের হবে এগিয়ে নিয়ে যাবে। ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সারা বাংলা অসুস্থ করতে এবং আপনাদের সকলকে এখানে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাই। আমার প্রশংসা করছি।